প্রত্যেক বছরের মতো আমরা এবারও রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা কি কেউ বলতে পারবে আমরা কোথায় বেরিয়েছি? প্রথমত তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে করেছিলাম, তারপর থেকে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিওটা শেয়ার করার সময় হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আজকে বেরিয়েছি ধূপগুড়ি রথযাত্রা, কিন্তু সত্যি কথা বলতে একটু দেরি হয়ে গেল। আমরা এখন রাস্তায় আছি টোটোর জন্য ওয়েট করছি। অবশেষে টোটো আমরা পেয়ে গেলাম। বর্তমান সময়ে আমাদের এদিকে রাস্তা পরিস্থিতি একদমই ভালো, রাস্তাটা প্রচুর পরিমাণে ভেঙে গেছে, তাই তো টোটো এখন অন্য দিক দিয়ে যায়। আমরা বাড়ি থেকে পৌঁছতে ধূপগুড়ি পেরিয়ে চলে গেছে। আমরা এখন অপেক্ষা করছি সেই রথটি কখন ফিরে আসবে। রথটি আসতে যেহেতু সময় লাগবে, সেহেতু তোমরা সবাই জানো ধূপগুড়িতে নতুন ভিটু খুলেছে, আর সেই শপিং মলের দিকেই আমরা চলে যাই। সত্যি কথা বলতে ভিটু যদিও নতুন খুলেছে, তবুও কিন্তু জামার কালেকশন খুবই সুন্দর। আর এদিকে মলে গিয়ে ভাবতেই পারিনি আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে যাবে। সে কিন্তু আবার অনেক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগে। আর এদিকে শপিং মলের ছেলেদের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, সব কালেকশনে কিন্তু খুবই সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মেয়েদের তুলনায় কিন্তু ছেলেদের একটু জামা কাপড় বেশি বলে মেয়েদের কালেকশন কম তা কিন্তু একবারই। মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানকার কুর্তি, থ্রি পিস সবই কিন্তু খুবই সুন্দর দেখতে। আর এখানে তোমরা বাজেটের মধ্যে সব রকম ধরনের ড্রেস পেয়ে যাবে, সালোয়ার কামিজ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। লেহেঙ্গা, লাচা থেকে শুরু করে সবকিছু এভরিথিং অ্যাভেলেবেল। তোমরা কে কে আছো যারা এখনো ভিডিওতে শপ করতে যাও, যদি কেউ গিয়ে না থাকো তোমরা কিন্তু একবার হইলেও ভিজিট করতে পারো। আর এদিকে আমরা কিন্তু মলে গিয়েছিলাম ঠিকই, আমরা কোনো শপিং করিনি, কারণ আমরা গেছিলাম রথ দেখতে। আর সেদিনে কিন্তু শপিং মলে প্রচুর রকমের ভিড় ছিল। অনেকেই রথ দেখতে গিয়ে কিন্তু বেশিরভাগ লোকেই শপিং মলে গিয়েছিল, আর আমাদের মতো করে রথটার জন্য ওয়েট করছিল। আর এই হলুদ কালারের কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ পছন্দ। সত্যি কথা বলতে মলে ঢুকলে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতে পারা যায় না। আর এদিকে আমরা জামা কাপড়গুলো খুব মনোযোগ সহকারে দেখছিলাম, দেখতে প্রায় আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। প্রচুর সুন্দর কালেকশন, যেহেতু আমরা শপিং করবো তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। জামা কাপড় দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেল, তাই তো এবার রওনা দেবো রথের দিকে। আচ্ছা, আমাদের মতো কে কে আছো তোমরা যারা রথ দেখতে গিয়ে শপিং মলে শপিং করতে ঢুকে গেছো? মল থেকে বেরিয়ে দেখে অনেকটা সন্ধ্যা পেরিয়ে গেছে, তাই তো খুব তাড়াতাড়ি করে রথের দিকে রওনা দিয়ে দিলাম। আর এবারে রথে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আমার আগে কিন্তু আমার মা গিয়েছিল রথ দেখতে, মায়ের সাথে আমার দেখা হয়ে গেল। এবারে ধূপগুড়িতে প্রচুর রথ বেরিয়েছে, ছোট বড় সব মিলিয়ে 10 থেকে 15টা। আর এসেই আমরা কিন্তু একটা ছোট্ট রথের দেখা পাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর বড় রথটার দেখা হয়ে গেল। আর তোমরা দেখো এবারে রথযাত্রা কিন্তু প্রচুর ভিড় হয়েছে। কথা বলতে রথযাত্রা দেখতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো আমাকে, আচ্ছা এত লম্বা মানুষগুলোকে যে আমরা দেখতে পাচ্ছি, তাদের হাঁটতে কি কোনো সমস্যা হয় না? সত্যি কথা বলতে আমার মাথা শুধু একটাই চিন্তা থাকে, এরা কখন যে হোঁচট খেয়ে পড়ে যাবে, সেটা তাদের পক্ষে কখনো সম্ভব নয়, কারণ তাদের অভ্যাস। আর এখানে দেখতে পাচ্ছ যেমন খুশি তেমন সাজো, প্রচুর কিন্তু সবাইকে দেখে আমরা একটু আনন্দ নিচ্ছি। আর তোমরা কে কে আছো এরকম সাজতে ভালোবাসো গোয়ায় কেউ লাইক? এত মানুষের ভিড় দেখে মাথাটাই ঘুরে গেল কিভাবে দড়িটা টানবো। আর এবারে রথযাত্রায় তোমরা কে কে ধূপগুড়ি এসে রথের আনন্দ উপভোগ করলে? আর আমি রথ দেখতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি রথের দড়ি টানতে পারি। আর আমার মতো তোমরা কে কে আছো রথ দেখতে গিয়ে রথের দড়ি টানতে পারোনি? রথটিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের রথ চলে এসেছে, খুব সুন্দরভাবে রথটিকে সাজিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা কিন্তু অনেক রকমের প্ল্যান নিয়ে চলে গিয়েছিলাম রথ দেখা হলে পরে চলে যাবো আমরা রথের মেলায়। পাশেই রথের মেলা হচ্ছে। সত্যি কথা বলতে প্রত্যেকবার কিন্তু রথের মেলা যাওয়া হয় না, এটাই আমাদের ফার্স্ট টাইম রথের মেলা যাওয়া। যেহেতু রথ থেকে রথ মেলাটা একটুখানি দূরে হয়, তাই সেরকম ভাবে যাওয়া হয় না। এবারে যেহেতু হাতে একটু সময় বেশি ছিল, তাই ভাবলাম রথের মেলায় গিয়ে একটু ঘুরে আসি। আর তোমরা কারা কারা রথের মেলায় গিয়েছো একটু কমেন্টে জানাবে। মেলায় গিয়ে দেখলাম মেলাটা বেশ মোটামুটি একটু বড়ই বসেছে। আর এদিকে জিয়াংশি খেলনার জিনিস নিতে চলে এসে খেলনার দোকানে। আমরা এখন খেলনার জিনিস কেনা হয়ে গেলে আমরা এখন বাড়ির দিকে